আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, বারংবার বলেছেন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, সেখান তুমি দান করো, যাকাতের টাকা দিয়ে দাও, ফিতরার টাকা দিয়ে দাও। এটাই শুধু দান নয়, তোমার কাছে যা আছে তা থেকে তুমি দান করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি দান করবে তো এই দানের কারণে, সাহায্যের কারণে তোমার উপরে পতিত হওয়া বিপদ আল্লাহ রাব্বুল আলামিন ইউটার্ন করে অন্যদিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আসতে বললেন যে। বিপদ থেকে বাঁচতে চান? কি করেন? বিপদ থেকে বাঁচতে চান? অসুস্থতা থেকে বাঁচতে চান? দুর্ঘটনা থেকে বাঁচতে চান? নানান রকমের রোগ ব্যাধি থেকে যদি বাঁচতে চান, তাহলে পরে আপনাকে দানের পথে অগ্রসর হতেই হবে। ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা, ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা, ফাঁসির মঞ্চে পড়ব কি আজ, ফাঁসির মঞ্চে পড়ব কি আজ, লুঙ্গি না পায়জামা, লুঙ্গি না পায়জামা, ছেলের কাছে প্রশ্ন করে জান্নাতি এক বাবা, ফাঁসির মঞ্চে পড়ব কি আজ, লুঙ্গি না পায়জামা, লুঙ্গি না পায়জামা। ধন্য পিতার ধন্য ছেলে, দিলেন সমাধান, পায়জামাটাই পড়ে যাবেন প্রিয় আব্বাজান। ধন্য পিতার ধন্য ছেলে, দিলেন সমাধান, পায়জামাটাই পড়ে যাবেন প্রিয় আব্বাজান। নেকির পাল্লা ভারী হবে, আপন আমল নামা, ফাঁসির মঞ্চে পড়ব কি আজ, লুঙ্গি না পায়জামা, লুঙ্গি না পায়জামা। কে কে যাবে দাফন করতে, বাবা জানতে চাই, দুই সহোদর যাব বাবা, আর তো কেহ নাই। কে কে যাবে দাফন করতে, বাবা জানতে চাই, দুই সহোদর যাব বাবা, আর তো কেহ নাই। খেয়াল রেখো তোমার মাকে, নিও না কো সাথে, নিলে অনেক কষ্ট পাবে এমন গভীর রাতে। আজও কানে বাজে বাবার
এই নসিহাত নামা ফাঁসির মঞ্চে পড়ব কি আজ, লুঙ্গি না পাই জামা, লুঙ্গি না পাই জামা। আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সাদাকাল্লাহুল আযীম। সূরাতুল আনফাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে তারাই হচ্ছে মুমিন যারা আল্লাহর নাম শোনার পরে ভীত সন্ত্রস্ত হয়ে যায় এবং যখন তাদের নিকট আয়াতে কারিমা তেলাওয়াত করা হয় তাদের অন্তরে যে ঈমান আছে তা আরও বেড়ে যায় এবং তারা তাদের প্রভুর উপরে ভরসা করতে থাকে। যারা যথারীতি নামাজ আদায় করে এবং আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত রিজিক থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারাই হলো প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে তাদের মর্যাদা অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মর্যাদা দান করবেন এবং তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, তার আগে একটি আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছিলাম গত জুমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিক ফাউলাইকা হুমুল খাসিরুন। আমাদের সন্তান, আমাদের সম্পদের কারণে যদি আমরা রবকে ভুলে যাই, আল্লাহকে ভুলে যাই, তাহলে আমাদের এমন বড় ক্ষতি হবে যে ক্ষতির পোষানোর মতো আর কোনো রাস্তা আমাদের কাছে থাকবে না। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, কিছু কথা ভালো করে খেয়াল করবেন, মনোযোগী হবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন, তার প্রতি আমাদের বিশ্বাসের কোনো কমতি নাই। আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, পরকালের প্রতি আমাদের বিশ্বাস আছে, রসুলের প্রতি আমাদের ভালোবাসা আছে। এটা আমাদের আন্তরিক দাবি। আমরা আন্তরিকভাবে দাবি করি আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, কিন্তু আমাদের অন্তরে যে রোগ যেটা আছে সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহ পাকের দেওয়া সংবিধান, আল্লাহ পাকের দেওয়া আইন, আল্লাহ পাকের দেওয়া কানুনকে আমরা মানতে রাজি হই না। আল্লাহকে আমরা ভালোবাসি। মসজিদে আজান হলে পরে প্রত্যেকটি মসজিদে হাজার হাজার মুসল্লি গিয়ে ভিড় জমাবে। আজকের জুমার দিনে ঢাকা মসজিদের শহর, এই ঢাকাতে এমন কোনো মসজিদ নাই যে মসজিদে উপচে পড়া ভিড় থাকবে না। সব মসজিদে ভিড় হবে। সবাই আল্লাহকে ভালোবাসে, কিন্তু রোগ যেটা সেটা হলো আল্লাহর আইন মানতে চায় না। বরং এই রোগটা আরও মারাত্মক আকার ধারণ করেছে আমাদের হৃদয়ের মধ্যে। সেটা হলো যে আল্লাহ রব্বুল আলামিনের আইনের বিরোধিতা করলে আমাদের অন্তরে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয় না। সরকারের বিরুদ্ধে কথা বললে আমাদের খারাপ লাগে। দেশের যে আইন, এই আইনের বিরুদ্ধে কথা বললে আমাদের মনে কষ্ট লাগে, খারাপ লাগে, ব্যথা লাগে। এবং অনেকেই আমাদেরকে পরামর্শ দিবেন এভাবে যে দেশের যে আইন তার প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া দরকার, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকা দরকার। কিন্তু বিশ্বাস করুন, মানুষের বানানো আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন আর আল্লাহর দেওয়া আইনের প্রতি আপনার কোনো শ্রদ্ধা থাকবে না, ভালোবাসা থাকবে না, আল্লাহর আইনটা আপনি বাস্তবায়ন করার চেষ্টা করবেন না, তাহলে মুমিনের খাতায় আপনার নাম থাকবে এটা বিশ্বাস করা যায় না। মুমিন বিশ্বাস করে আল্লাহর, এবং এই কথাও বিশ্বাস করে আল্লাহর আইন ছাড়া
সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে সকল ক্ষেত্রে শান্তি এবং নিরাপত্তা কখনো অর্জন করা যাবে না। এটা অর্জন করতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের আইন লাগবে। দুঃখ, দুর্দশা, ব্যথা, যন্ত্রণা, কষ্ট এসবগুলো দূর করতে হলে আইন লাগবে, বিধান লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের। অন্য মানুষের দেওয়া বিধানে তা আদায় করা বা হাসিল করা সম্ভব হবে না। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করার ব্যাপারে এখানে শেষ কথা বলেছেন। প্রথম নাম্বার হলো আল্লাহর নাম উচ্চারিত হলে তারা ভীত সন্ত্রস্ত হয়ে যায়। যখন শোনে আল্লাহর নাম তখন তারা ভীত হয়, সন্ত্রস্ত হয়ে যায়, তাদের হৃদয় ওয়াজিলাত কুলুবুহুম ভয়ে কেঁপে ওঠে। 2 নাম্বার শর্ত দিয়েছেন, যখন তাদের নিকট আল্লাহর আয়াত বর্ণনা করা হয়, কোরআনুল কারীম শোনানো হয়, তখন তাদের অন্তরের যে ঈমান আছে তা আরও বেড়ে যায়, ঈমানটা আরও বেড়ে যায়। 3 নাম্বার শর্ত হলো এবং তারা ভরসা করে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। রিজিকের কথা বললে ভরসা করে আল্লাহর উপরে, হায়াতের কথা বললে ভরসা করে আল্লাহর উপরে, শান্তির কথা বললে ভরসা করে আল্লাহর উপরে। সর্বক্ষেত্রেই তারা আল্লাহর উপরে ভরসা করে। এবং 4 নাম্বার হলো তারা যথারীতি নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠা করে। আমাদের সমাজে কি নামাজ প্রতিষ্ঠা আছে? না। আমরা নামাজ পড়ি, ব্যক্তিগত উদ্যোগে আমরা নামাজ পড়ি, আর একজনকে নামাজের জন্য আহ্বান করি। নামাজ এ সমাজে প্রতিষ্ঠা নাই। নামাজ প্রতিষ্ঠা হলে পরে, নামাজ যদি প্রতিষ্ঠা হয় তাহলে আজানের পরে সর্বত্র নামাজের জন্য জামাত কায়েম হবে। সব জায়গায়, দোকানে নামাজের জামাত হবে, অফিসে নামাজের জামাত হবে, আদালতে নামাজের জামাত হবে, থানায় নামাজের জামাত হবে, বিচারালয়ে নামাজের জামাত হবে, সংসদে নামাজের জামাত হবে, মসজিদে নামাজের জামাত হবে। মুসলিম পরিচয়, মুসলিম আইডেন্টিটি যার আছে সেই ব্যক্তি নামাজের বাহিরে থাকতে পারবে না। যদি কোনো ব্যক্তি নামাজের বাহিরে থাকে তাহলে লোকেরা তাকে হয় পাগল মনে করবে, আর না হলে তাকে মনে করবে সে উদ্ভ্রান্ত একজন পাগল, আর না হলে তাকে শাস্তির আওতায় আনবে। নামাজ না পড়লে সমাজে শাস্তি আছে? হ্যাঁ, নামাজ না পড়লে শাস্তি নাই। ইসলামিক কোনো কর্মকাণ্ড না করলে এ সমাজে শাস্তি নাই, বরং অনইসলামিক কর্মকাণ্ড করলে পরে তাদেরকে পুরস্কৃত করা, তাদেরকে সাহসী বলা, তাদেরকে ধন্যবাদ দেওয়া হয় রাষ্ট্রীয়ভাবে। যে যত ইসলাম বিরোধী কাজ করবে তার শক্তি তত বেশি, ঠিক না? তাকে প্রোটেকশন দেওয়া হয় তত বেশি। আর যে ব্যক্তি যত ইসলামের কথা বলবে তাকে বিভিন্ন রকমের অপবাদ দিয়ে তাকে দমায়ে দেওয়ার চেষ্টা করা হয় বেশি। তারা নামাজ কায়েম করবে এবং আমি যে রিজিক দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি প্রথমে বলেছিলাম দানের বিষয়ে আমরা এটাকে নাক সিটকাই অথবা মনে করি ছোট বিষয়। আসলে বিষয়টা ছোট নয়। একটা সমাজকে গড়ার জন্য সবথেকে বড় যে জিনিস দরকার সেটা হলো একজন বান্দা আর একজন বান্দার প্রতি সহানুভূতিশীল হওয়া, দয়াশীল হওয়া। আল্লাহ রসুল বলেছেন লা ইয়ারহামুল্লাহ মান লা ইয়ারহামুন নাস। যে ব্যক্তি অন্যের প্রতি দয়া করে না আল্লাহ রব্বুল আলামিন তার উপরেও দয়া করবেন না, রহম করবেন না। প্রিয় ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন এই গুণটাকে এত বেশি প্রাধান্য দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুল মুদ্দাসসিরে বলেছেন জান্নাতি আর জাহান্নামী উভয় দল পাশাপাশি বা হাজার হাজার মাইল দূরে থাকলেও ইচ্ছে করলেই জান্নাতি আর জাহান্নামী একে অপরকে দেখা সাক্ষাৎ করতে পারবে, দেখতে পারবে, জানতে পারবে তারা কি অবস্থায় আছে। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে মা সালাকাকুম ফি সাকার। তোমার আর আমার ব্যবসা কেন্দ্র ছিল একই সাথে, বাইপেলের কাঁচা বাজারে তোমার ব্যবসা আর আমার ব্যবসা একসাথে ছিল, ঢাকার চকবাজারে তোমার ব্যবসা আর আমার ব্যবসা একসাথে ছিল, বিভিন্ন জায়গায়
তোমার চলাফেরা আর আমার চলাফেরা একেবারে পাশাপাশি ছিল। আমরা দুজনে ব্যবসা করেছি, রাজনীতি করেছি, আজ আমরা এসেছি জান্নাতে আর তুমি জাহান্নামে গিয়েছো, তার কারণ কি? এক নাম্বার, জাহান্নামীরা উত্তর দিয়ে বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমার এক নাম্বার কোয়ালিটির পরিবর্তন ছিল, পার্থক্য ছিল এই, তুমি যাই করেছো, আজান হলে দৌড় দিয়ে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা দেওয়ার জন্য জামাতে শরীক হয়েছো, আর আমি আজান হলে পরে নামাজে না গিয়ে বরং নামাজিদের বিরোধিতাটাই সব থেকে বেশি করেছি। এটা জাহান্নামী হওয়ার একটা অন্যতম কারণ। প্রিয় ভাইরা, জামাত কায়েম করা, নামাজ কায়েম করার আন্দোলন যদি আপনি করেন, কোনো কিছু না, সরকারের সাথে আপনার কোনো সংঘর্ষ হবে না বা মতানৈক্য করবেন না। আপনারা শুধু চাইবেন যে সমাজে নামাজ প্রতিষ্ঠা হোক। এই ব্যানারে যদি আপনারা একটা আন্দোলন তৈরি করেন, তাহলে কেউ বাধা না দিলেও সর্বপ্রথম যে ব্যক্তি বাধা দেবে তার নাম হলো সরকার। এই নামাজ কায়েম করার জন্য যে জাহান্নাম থেকে বাঁচতে চায়, নামাজ সমাজে প্রতিষ্ঠা করতে চায়, আপনি যদি এটা বলেন, কেউ বাধা না দিলেও সরকার কর্তৃক শত রকমের বাধা আসবে। প্রিয় ভাইরা, যারা বাধা দেবে তারা নামাজও পড়ে না, নামাজ পড়ে। কয়েকদিন আগে দেখলাম অনলাইনে বেনজির আহমেদের দাড়ি, কি সুন্দর দাড়ি রেখে ফেসবুকে ছবি আপলোড করেছে, দেখে মনে হচ্ছে ফেরেশতা নাজিল হচ্ছে। এরাও নামাজ পড়ে, হজ করে, তারাই বাধা দেবে সবার প্রথম, আগে সরকার বাধা দেবে। প্রিয় ভাইরা, অথচ নামাজ না পড়া এটা জাহান্নামীদের লক্ষণ। 2 নাম্বার প্রশ্ন করবে আর কি কারণ ছিল, তারা বলবে ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। আমাদের অর্থ সম্পদ ছিল, কিন্তু অসহায় দরিদ্র যেখানে আছে সেখানে আমাদের সাহায্য করার কোনো টেন্ডেন্সি ছিল না, আমরা সাহায্য সহযোগিতা সেখানে করতাম না। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন এটা জাহান্নামীদের স্বভাব। সুতরাং সম্পদ আপনার আছে, আল্লাহ পাক বলেছেন আপনার সম্পদের মধ্যে অসহায় দরিদ্র মানুষের অধিকার নিহিত আছে। দান করার ব্যাপারে আপনি মনে করবেন যে আমি দান করলে করলাম, না করলে না করলাম, তা নয়। আপনার সম্পদের ভিতরে গরিবের হক আছে। এ বর্ণনাটা কার? আল্লাহর। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ ওয়ালা তুলকু বিআইদিকুম। তুমি তোমার নিজের হাতে খরচ করো আল্লাহর রাস্তায়, নিজের হাতে খরচ করো আল্লাহর রাস্তায়। অসহায় দরিদ্র মানুষকে সাহায্য করা, এ রাস্তাটা কার? আল্লাহর বর্ণিত রাস্তা। ওয়া আতিমুল মিসকিন ওয়ালাম নাকু ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। অসহায় দরিদ্র যারা, তাদেরকে সাহায্য করতাম না। একটা ভেঙে যাওয়া সমাজকে গঠন করার জন্য সাহায্য সহযোগিতার গুরুত্ব অপরিসীম। মুসলিম সমাজ আজ দুর্বল কেন? ইসলামী আন্দোলনের কথা বললে মুসলিম সমাজ পিছিয়ে যায় কেন? ইসলামের কথা বললে অথবা কোরআনের আইন প্রতিষ্ঠার সংগ্রামে ডাক দিলে মুসলিমরা পিছিয়ে থাকে কেন? জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয় না কেন? তারা চাকরির ভয় করে কেন? তারা পদের ভয় করে কেন? অর্থের ভয় কেন তারা করে? কারণ তাদের পিছনে কোনো ভ্যাকেন্সি নাই, সাহায্য করার মতো কেউ নাই। কেউ যদি বিপদে পড়ে, দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে সফলতা আসে না, তার কারণ কেউ যদি বিপদে পড়ে দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, তার জন্য সহযোগিতা করা, সাহায্য করার হাত অধিকাংশ মানুষেরা গুটিয়ে নেয়। আগেই বলেছিলাম এত কিছু করার দরকার নাই, নামাজ পড়ো, রোজা রাখো, এটাতেই তুমি জান্নাত পেয়ে যাবা। এই জন্য আমি আমার উস্তাদের কথা আবার স্মরণ করায় দেই, ওরে আমার হাবা যাবা,
ওই মুখে কি বাতাসা খাওয়া? এত সহজে বাতাসা খাওয়া যাবে না। প্রিয় ভাইরা, বাংলাদেশে ইসলামী আন্দোলন বলতে মানুষ যেটা বোঝে এবং পরিষ্কার অক্ষরে যেটা জানতে পারে, যদি বলেন আপনি ইসলামী আন্দোলনের কথা, যদি আপনি বলেন কোরআনের আইন প্রতিষ্ঠার কথা, তাহলে সবার মাথার ভিতরে যেই দলের নামটা উচ্চারিত হয় সেটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী, ঠিক না? এরা ভয় পায় না কেন? বিশ্বাস করুন, একজন যদি বিপদে পড়ে, যতগুলি রোকন আছে প্রত্যেকেই সর্বস্ব দিয়ে তার সাহায্য করার জন্য এগিয়ে যায়। এজন্য এরা মরার ভয়, চাকরির ভয় করে না। একজনের চাকরি নষ্ট হয়ে যাবে, চতুর্দিক থেকে চাকরি না পাওয়া পর্যন্ত তার ফ্যামিলি শুদ্ধা দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত হয়ে যায়। এই আদর্শ আমরা সাধারণভাবে তৈরি করতে পারি না, পেরেছি? এই আদর্শ আমরা সাধারণভাবে তৈরি করতে পারি না, এটা তাদের দলীয় আদর্শ। প্রত্যেকটি মুসলিম যদি একে অন্যের সাহায্যকারী হতো, সহযোগিতাকারী হতো, তাহলে বিশ্বাস করেন বাংলাদেশে কেউ জীবন হারানোর ভয় করত না, চাকরি হারানোর ভয় করত না, আন্দোলনের জন্য মাঠে নেমে পড়তো। আর যত রকমের দুর্নীতিবাজরা চেয়ারের উপরে আরামসে আরাম কেদারায় বসে থাকার সাহস পেত না, সুযোগই পেত না তারা। আমরা কথা আর বলি না, থাক, কথা বলার দরকার নাই, সমস্যা আছে, অসুবিধা আছে। ইমাম সাহেবকে আপনি যদি কোরআনের আয়াত দেখিয়ে দেন, ইমাম সাহেবকে যদি আপনি একটা মেসওয়াক ধরিয়ে দেন, যদি বলেন যে হুজুর আগামী জুমায় আপনি বলবেন এটার তাৎপর্য গুরুত্ব, তিনি খুশি হবেন। মেসওয়াক নিয়ে তিনি তাৎপর্য গুরুত্ব মুসল্লিদের সামনে তুলে ধরবেন। ইমাম সাহেবকে আপনি অজুর তাৎপর্য গুরুত্ব তুলে ধরার জন্য বলবেন, তিনি আরামসে অজু এবং অজুর ফরজ এবং তার তাৎপর্য তহারত সম্পর্কে ভালো আলোচনা করবেন। নামাজের গুরুত্ব সম্পর্কে আপনি তাকে বলতে বলবেন, নামাজের গুরুত্ব তিনি বলবেন। জিকিরের গুরুত্ব বলতে বলবেন, জিকিরের গুরুত্ব তিনি বলবেন। যদি আপনি কোরআনের একটি আয়াত, যে আয়াতের ভিতরে আল জিহাদ শব্দটি আছে, এই আয়াতটা নিয়ে গিয়ে ইমাম সাহেবের কাছে যদি ধরায়া দেন যে হুজুর আগামী জুমা থেকে আমরা এই আয়াতের আলোচনা শুনতে চাই, তাহলেই বলবে ভাই এই আয়াতের আলোচনা করা যাবে না, সমস্যা আছে। দুর্বল কেন? কারণ ও জানে আমার চাকরি যদি হারাই তাহলে আমার পাশে যারা আছে তারা আমাকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে না। এই বিশ্বাসটা ওকে সব থেকে দুর্বল করে দেয়। আপনি আরেকজনের জন্য সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেন, আল্লাহ রব্বুল আলামিন পথটাকে আরো প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। সাহায্য করতে রাজি আছেন ইনশাআল্লাহ? মুসলিমদের সাহায্য করার জন্য যখনই বলা হবে যে আপনাকে সহযোগিতার হাত বাড়াতে হবে, হাতটা প্রসারিত করবেন। যার কাছে যা আছে, যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করবেন। এই অর্ডারটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লি ইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুনাস সালাতা ওয়া ইউনফিকুনা মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতাম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা ইয়াবাইউন ফীহি ওয়ালা খিলাল। জোরে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন অনেকগুলো আয়াতে কারিমা দানের বিষয়ে বারবার বলে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, বারংবার বলেছেন, তোমাকে যে রিজিক দেওয়া হয়েছে সেখান থেকে তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করো, খরচ করো, সেখান তুমি দান করো, যাকাতের টাকা দিয়ে দাও, ফিতরার টাকা দিয়ে দাও। এটাই শুধু দান নয়,
তোমার কাছে যা আছে তা থেকে তুমি দান করে দাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোগ করেছেন, হে আমার উম্মতেরা, যখন তুমি দান করবে তো এই দানের কারণে, সাহায্যের কারণে তোমার উপরে পতিত হওয়া বিপদ আল্লাহ রব্বুল আলামিন ইউটার্ন করে অন্যদিকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ আসতে বললেন যে, বিপদ থেকে বাঁচতে চান? কি করেন? বিপদ থেকে বাঁচতে চান? অসুস্থতা থেকে বাঁচতে চান? দুর্ঘটনা থেকে বাঁচতে চান? নানান রকমের রোগ ব্যাধি থেকে যদি বাঁচতে চান, তাহলে পরে আপনাকে দানের পথে অগ্রসর হতেই হবে। তিরমিজি শরীফের ভিতরে হাদিসখানা বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুলাইমান আলাইহিস সালাম পৃথিবীর বাদশা ছিলেন, ঠিক তো? এই পৃথিবী পরিচালনা করতেন, দায়িত্বশীল ছিলেন এবং রাষ্ট্রপ্রধান। এই পৃথিবী পরিচালনা করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। পৃথিবীর যত প্রাণী জগৎ সবার ভাষা সুলাইমান আলাইহিস সালাম বুঝতেন এবং তিনি তা সাবলীলভাবে তা পরিচালনা করতেন। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম তার সামনে একজন ব্যক্তি আসলো, একটা পাখি। তিনি যেহেতু সবার পরিচালনার দায়িত্ব তার হাতে, পাখি এসে বলল যে, হে আল্লাহর পয়গম্বর, আমি আমার বাসার উপরে ডিম পারি, নিচ থেকে একজন খারাপ লোক আমার বাসার ডিম পাড়ার পরে আমি যখন আহার খোঁজার জন্য বাহিরে যায়, তখন এই লোকটা আমার বাসার ডিম নিয়ে সে ভেজে তার নিজের মতো করে খেয়ে ফেলে। যতবার ডিম পেড়েছি ততবারই এই লোকটা আমার ডিম ভেজে খেয়ে নিয়েছে। হে আল্লাহর নবী, আমি আপনার কাছে বিচার আশা করি। পাখি বিচার দিয়ে চলে গেল। সুলাইমান আলাইহিস সালাম দায়িত্ব দিলেন প্রহরীদেরকে। দায়িত্ব এড়িয়ে, সবার চোখ এড়িয়ে চোর সবচাইতে বেশি চালাক হয়। গার্ড যত চালাক হয়, চোর তার থেকে বেশি চালাক হয়। এ কথা মানেন? কি বলেন, মানেন না? আমাদের দেশে দুর্নীতি দমন কমিশন চালাক না বোকা? দারুণ চালাক। এরা যত চালাক, দুর্নীতিবাজ যারা আছে তারা তার চাইতেও বেশি চালাক, ঠিক না? এই জন্য দমন কমিশন থাকার পরেও দুর্নীতি কোন দিক দিয়ে হয়ে যায় কিছুই টের পায় না। প্রিয় ভাইরা, চোর সব থেকে বেশি চালাক হয়। কথা প্রসঙ্গে বলতেই হলো, চোর বেশি চালাক হয়। এরা এত চালাকি করে চুরি করে, আমার দেশে কয়েকজন মাত্র আমাদের সামনে ধরা পড়ে, মিডিয়ার সামনে আসে যেগুলো, সেগুলোর কথা বলে জাতিকে ঠান্ডা করে রাখছে। আমি তো বিশ্বাসের সাথে বলি, সরকার থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের মেম্বার পর্যন্ত হাতে গোনা দুই একজন ছাড়া প্রত্যেকেই দুর্নীতির সাথে জড়িত, একজনও বাদ যাবে না। কারণ এমপি মন্ত্রী হওয়ার আগে সংসার চলতো না, এখন 1000 কোটি টাকার মালিক। এমনি এমনি হয় না। প্রিয় ভাইরা, চোর পাহারাদার যত চালাক, চোর তার থেকেও বেশি চালাক। লোকটা বারবার ডিম খেয়ে চলে যায়। পাখিটি শেষবারের মতো এসে বলল, ওগো আল্লাহর পয়গম্বর, প্রথমে বিচার দিয়েছিলাম, এক ব্যক্তি আমার বাসার ডিমগুলো খেয়ে নেয়, বাচ্চা তৈরি হবে বলে আমি ডিম পারি, প্রতিবার আমার ডিমগুলো খেয়ে নেয়। আপনি তো বিচার করে দিলেন না আমাকে, যাদেরকে পাহারাই দিলেন তারপরেও চুরি করে খেয়ে নিল। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিলেন জিনদেরকে ডাক দিয়ে বললেন, যখন লোকটা পাখির বাসার ডিম চুরি করার জন্য যাবে, সেই সময় এই পাথরটা নিয়ে তোমরা তার মাথার উপরে ফেলবে, সে যেন মুহূর্তের ভিতরে শাস্তি পেয়ে যায়। লোক চোরটা ডিম চুরি করতে যাবে, রওনা দিয়েছে। এমন সময় একজন ব্যক্তি এসে, ক্ষুধার্ত মানুষ এসে বলল, ভাই আমি অত্যন্ত ক্ষুধার্ত, তোমার কাছে কিছু সাহায্য চাই, যদি পারো আমারে কিছু খাবার দাও। লোকটার হাতে 2 টুকরা রুটির অংশ ছিল, রুটির অংশটা তার কাছে দিয়ে দিল, বলল, তুমি এটা খেয়ে পানি খাও, আমি আমার কাজে চলে যাই। লোকটা চলে গেল। যাওয়ার পরে পাখির বাসার ডিম খেলো, ডিম পেড়ে আনলো,
এরপরে ডিমটা সে ভেজে তার নিজের মতো করে খেয়ে ফেললো। সুলাইমান আলাইহিস সালামের কাছে পাখি এসে আবার প্রশ্ন করলো, আল্লাহর পয়গম্বর, বারবার বিচার দিলাম, বিচার আপনি করলেন না, আমি আল্লাহর কাছে এর বিচারটা কিয়ামতের ময়দানে মামলা হিসাবে দায়ের করব। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে প্রশ্ন করলেন, কেন তোমরা পাহারা দাও নাই? ওরা বলল, পাহারা দিয়েছি, আমরা পাথরও মেরেছি, পাথরটা তার পর্যন্ত যায় নাই, তার আগেই মাটিতে পড়ে গেছে। কারণ বুঝলাম না। আল্লাহর নবী সুলাইমান বললেন, দান ছাড়া এই রকম বিপদ তার থেকে দূরে সরে যাওয়ার কথা নয়। খোঁজ নিয়ে দেখো, লোকটা চুরি করার আগে একটা দান করেছে। এই হাদিসটা আনা হয়েছে গুরুত্ব বোঝানোর জন্য। সেটা হলো এই, দান যদি করেন, সাদাকা যদি করেন, আগত বিপদ ডাইভার্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সমাজকে পুনরুদ্ধার করার জন্য দানের কোনো বিকল্প নাই। প্রত্যেকটি জায়গায়, এই উত্তর গাজীর চটে যত মুসলিম বসবাস করে, প্রত্যেকটি জায়গার সমস্যাগুলো সামনে এনে এগুলো সমস্যাগুলো নির্ধারণ করে, কি কি সমস্যা আছে সেগুলো বের করে সবাই যদি সমাধানের জন্য এগিয়ে আসে, সমস্যা থাকবে? থাকবে? থাকবে না, থাকার কথা না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার দানের ব্যাপারে বলেছেন, অনেকগুলো আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দানের ব্যাপারে। রাতের বেলা দান করো, দিনের বেলা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবল আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দারা, তোমরা দান করো আমি যা তোমাদেরকে দিয়েছি তা থেকে। সেই দিন আসার আগে, যেদিন কোনো বেচা কিনা চলবে না, যেদিন কোনো বন্ধুত্ব চলবে না, যেদিন কোনো সুপারিশকারীর সুপারিশ আল্লাহর ওয়ার্ডার ছাড়া গ্রহণ করা হবে না, যেদিন কোনো ক্রয় বিক্রয় থাকবে না, ওই দিন বাঁচার জন্য যেটা করতে হবে সেটার নাম কি? দান। সেটার নাম কি? দান। দান করার ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার প্রিয় সাহাবারা, তোমাদের যার কাছে যা আছে সেখান থেকে, এখানে কিছু টাকা লাগবে, পয়সা লাগবে, এখানে কিছু দাও, দান করো, যা যেটা পারো সেটা আমার কাছে এনে দাও। মহিলারা কানের দুল, হাতের চুড়ি, যা পেরেছে সেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের সামনে হাজির করেছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম তাদের বাড়ি থেকে যিনি যেটা পেরেছেন সেটা এনেছেন। এরপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবাইকে দেখতে পাচ্ছি, আমার আবু বকর কই? পিলারের ওপারে হযরতে আবু বকর ছোট্ট একটা পোটলা নিয়ে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে দরদর করে পানি ঝরছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা যা দিয়েছো আর আজকে আমার আবু বকর যা দিয়েছে, সবার চাইতে আবু বকরের দানটাই শ্রেষ্ঠ দান বলে বিবেচিত হয়েছে। সুবহানাল্লাহ। প্রত্যেকজন সাহাবীর অন্তরে প্রশ্ন জাগলো, আমরা এত দিলাম, আমরা এত কিছু দিলাম, আমাদের কোনো দাম বেশি হলো না? আবু বকর কম দিয়ে দাম বেশি হয়ে গেল তার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন এবং উত্তরের জন্য আল্লাহ রসুল দেরি না করে বললেন, তোমরা কে কতটুকুন দিয়েছো? কেউ বলল, আমি অর্ধেক এনেছি আর অর্ধেক বাড়ির জন্য রেখেছি। কেউ বলল, আমি 3 ভাগের 1 ভাগ এনেছি আর 3 ভাগ 4 ভাগের 1 ভাগ এনেছি, 3 ভাগ বাড়ির জন্য রেখেছি। হযরত উসমান বললেন, আমি 4 ভাগ করেছি, 1 ভাগ এনেছি আর 3 ভাগ রেখে এসেছি। এক একজন এক এক রকমের ভাগের কথা বললেন। হযরত আবু বকরকে বললেন, আবু বকর, তুমি কি এনেছো আর কতটুকুন রেখে এসেছো? হযরতে আবু বকর বললেন, আমার পোটলার মধ্যে যে দিরহামগুলো দেখেছেন, যে স্বর্ণালঙ্কারগুলো দেখেছেন, যতটুকুন দেখেছেন, আমার ঘরের ভিতরে জাগতিক সম্পদ বলতে আল্লাহ রসুল ছাড়া আগামী ওয়াক্তের খাবারটাও আমি রাখি নাই, সবটুকুন দিয়ে দিয়েছি। এ দ্বারাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, দান তোমার কম হবে,
এটার জন্য সংকোচ বোধ করবে না। হতে পারে তোমার ওই 5 টাকার নোটটাই আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করে নিয়েছেন। এজন্য দানের ব্যাপারে আমাদের এগিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। লক্ষ্য করেন আল্লাহ যে শব্দ ব্যবহার করলেন, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, তারা মুহসিন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যারা সচ্ছল অবস্থায় এবং অসচ্ছল অবস্থায় দান করে। যাদের আছে তাদের দান করা সহজ, আর যার নাই তার দান করা কি কঠিন। যার কাছে কম, যার কাছে মাত্র 10 টাকা আছে, তার জন্য 5 টাকা দান করা সহজ না কঠিন? আর যার কাছে 1000 টাকা আছে তার জন্য 5 টাকা দান করা সহজ। ফিস সাররাই ওয়াদ দাররা ওয়াল কাযিবিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। যে ব্যক্তির অল্প আছে সে অল্প দেয়। যে ব্যক্তি যার অল্প আছে, যখন অল্প থাকে সে তখন অল্প দেয়, যখন বেশি থাকে সে তখন বেশি দেয়। মানে যখন যে অবস্থায় থাকে ওই অবস্থায় যতটা পারে ততটাই সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা হলো মুহসিন, আল্লাহ পাক তাদেরকে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ। যদি সচ্ছলতা থাকে দান করবেন, যদি গরিবী অবস্থা হয়, যদি হাতের অবস্থা খুব খারাপ হয়, তারপরেও দান করবেন। এই আহ্বানটা কার? আল্লাহ। আল্লাহর আহ্বানে আমরা সাড়া কম দেই, আর মানুষের আহ্বানে আমরা সাড়া বেশি দেই, ঠিক না? আল্লাহর আহ্বানে আমাদের সাড়া দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ালা ইউনফিকুনা নাফকাতান সগীরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতুউনা ওয়াদিয়ান ইল্লা কুতিবা লাহুম লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু ইয়ামালুন। আর তারা অল্প দান করুক অথবা বেশি দান করুক, সমস্ত দানই তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন এক একজনের নামে রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ। সেটা যদি শস্যর দানা পরিমাণও হয়, এটা রেকর্ড থাকে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা রেকর্ড থেকে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তুবদুস সাদাকাতি ফানি'ম্মা হিয়া ওয়া ইন তুখফুহা ওয়া তু'তুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা দান সদকাগুলো প্রকাশ্যে করো তাহলে তা তো ভালো, তবে যদি গোপনে গোপনে দান করো তা আরো বেশি ভালো। সুবহানাল্লাহ। গোপন দানের ব্যাপারে গত জুমায় বলেছিলাম, যতদিন গোপন দান থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী ভেঙে যাবে না, আসমান ভাঙবে না, জমিন উলট পালট হয়ে যাবে না। আল্লাহ পাক এই পৃথিবীটাকে ঠিক রাখবেন যতদিন গোপন দান থাকবে। লিল ফুকারা ইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ ওয়ালা ইস্তাতিউনা দরবান ফিল আরদ ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ। কতবার বলেছি, পৃথিবীর ভিতরে কিছু অসহায় দরিদ্র মানুষ থাকে যারা মানুষের কাছে হাত পেতে চাইতে পারে না, আছে না? সাহায্য চাইতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে খোঁজ খবর নেওয়ার জন্য বলেছেন। যেমন ধরুন আমরা মসজিদ কেন্দ্রিক, আমাদের মসজিদে যে সকল মানুষেরা সাহায্যের জন্য আসে, আমি নিজে থেকে অনেক সময় বলে দিই অথবা তারা নিজেরাই বলে, এখানে আসলে পরে তারা কিছুটা সাহায্য পায়, অল্প পাক আর বেশি পাক, সাহায্য তারা পায়। এই সাহায্য যারা পাচ্ছে, পৃথিবীর ভিতরে কিছু মানুষ আছে মসজিদের সামনে আসতে পারে না। এই সাহায্য যাদেরকে করা হচ্ছে, যাদেরকে দেওয়া হচ্ছে, তারা উপকৃত হচ্ছে একেবারেই সামান্য, উপকৃত হচ্ছে একেবারেই সামান্য। এটা যদি সরকার কর্তৃক হতো তাহলে কি এটা সামান্য হতো? বেশি হতো না? এটার দায়ভার কার ছিল? কার ছিল? ওনার তো মসজিদের সামনে এসে হাত পাতার কথা না। ইসলামিক স্টেট যদি হয় তাহলে সেখানে বাইতুল মাল থাকবে,
বাইতুল মালে অর্থ জমা থাকবে, যখন যেই বিপদে পড়বে সেই সেখান থেকে অর্থ নিয়ে তার প্রয়োজন মিটাতে পারবে। কিন্তু সরকার অর্থনৈতিক ব্যবস্থাটা এমনভাবে হাতের মুঠাই করে রাখে, শুধুমাত্র সুবিধাটা তারাই পাবে, এর বাইরে গেলে পরে যার কিছু নাই সে আর সুবিধা পাবে না। ব্যাংকে যদি যান তাহলে আপনার সম্পদের হিসাব নেবে আগে, লোন দেবে পরে, ঠিক না? সাহায্য করবে পরে। কি এর সাহায্য? সমস্ত দলিলের কাগজপত্র নিয়ে তারপরে আপনার ঋণ দেবে, আপনাকে ঋণ দেবে, চড়া সুদে আপনাকে ঋণ দেবে। সরকারিভাবে এই ব্যাংকগুলো মানুষদেরকে শোষণ করে ফেলছে, ব্যাংকগুলো মানুষদেরকে শোষণ করছে। কিছু মানুষের মাথার ভিতরে চিন্তা এসেছিল যে বাংলাদেশে সুদ মুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থা তৈরি করা যায় কিনা। তাদের চিন্তা তারা কার্যকর করেছিল, শুরু করেছিল বাংলাদেশ ইসলামী ব্যাংক তৈরি করেছিল। এটা যথাযথভাবে চলছিল। এই ইসলামী ব্যাংকের উপরে শকুনের চোখ পড়ল, শকুনের চোখ পড়ল। হ্যাঁ, এরা সুদ মুক্ত ব্যাংকিং ব্যবস্থার মধ্য দিয়ে এত অর্থ কেমনে জমায়, আর আমরা যত সুদ দেই, সুদ এক সময় শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সুদের বরকত বেশি না হারামের বরকত বেশি, না হালালের বরকত বেশি? বিশ্বাস হয়? আচ্ছা বলেন তো, আমাদের দেশে কুকুরের সংখ্যা বেশি নাকি গরুর সংখ্যা বেশি? কুত্তা বছরে বাচ্চা দেয় কয়টা? হ্যাঁ, কুকুর একটা কুকুর 5টা 6টা 7টা করে বাচ্চা দেয়, 4-5টা করে তো দেয়। প্রত্যেকটি কুকুর যে পরিমাণ বছরে বাচ্চা দেয়, ওই বাচ্চায় যদি সত্যিই বরকত হতো তাহলে মানুষের পৃথিবীর পরিবর্তে কুকুরের পৃথিবী বলা লাগতো, ঠিক না? কিন্তু কুকুর দেখেন চোখে পড়ে কয়টা? আর কোরবানির সময় গরু দেখেছেন? গরু বাচ্চা দেয় বছরে একটা। আপনি এখনই সংখ্যা গণনা করেন, গরুর সংখ্যা অবশ্যই বেশি হবে, নিঃসন্দেহে বেশি হবে। এটা হচ্ছে হালালের বরকত। সুবহানাল্লাহ। যার অনেক সম্পদ হারাম, হারাম পথে যারা উপার্জন করেছে, হারাম যে শেষ হয় এটাতে যে কোনো সন্দেহ নাই। যারা কায়দা মতো ধরা খাইছে তারা টের পাচ্ছে, ঠিক না? কোটি টাকার বাগান শেষ হয়ে গেল কয় লাখ টাকার ছাগলে, ঠিক না? ছাগল একটা কিনে এমন বিপদে পড়ছে যে বেচারিরে জড়মের মতো ধরছে। এই রকম কোটিপতি আছে না নাই? পিয়নের চাকরি করে 1000 কোটি টাকার মালিক, পিয়নের চাকরি করে 1000 কোটি টাকার মালিক। জানতে পারে জাতি তখন, ধরা পড়ে যখন। যতদিন ধরা পড়ে না ততদিন সে আল্লাহর ওলি। এ হচ্ছে আমাদের অবস্থা। প্রিয় ভাইরা, যদি এটা রাষ্ট্রীয়ভাবে করা হতো তাহলে মসজিদের সামনে এসে তাকে হাত পাততে হতো না। এটা জাতির জন্য সবচাইতে লজ্জাজনক। আমরা তো দান করি, আমরা সাহায্য করি। রাস্তার মোড়ে, রাস্তার পাশে একজন অসহায় ব্যক্তি হাত লম্বা করে দিয়ে বলছে, ভাই আমাকে কিছু সাহায্য করে যান। আপনি সাহেব গাড়ি নিয়ে যাচ্ছিলেন, সাহায্য তাকে করলেন না। যখন আপনি ঘুরে ফিরে আসছেন, আসার পরে দেখলেন লোকটা মারা গেছে। মারা যাওয়ার পর তার কাফনের কাপড় আর গোসল করানো, আর তার লাশটাকে দেশে পাঠানোর জন্য চাঁদা উঠানো হচ্ছে। সেখানে আপনার কাছে যখন টাকা চাইল, তখন 500 টাকার একটা নোট আপনি আস্তে করে বের করে লাশের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। মানবতার এর চাইতে বড় অপমান আর কিচ্ছু হতে পারে না। টাকা দরকার ছিল কখন? কথা কয় না, কখন দরকার ছিল? এখন মারা গেছে, এখন টাকার দরকার আছে? কোন রকম একটা কাপড় দিয়ে ঢেকে মাটির ভিতরে দিয়ে দিতে পারলেই হলো। মানুষ টাকা দেয় মাজারে, কোথায়?
মাজারে, যেই লোক মরে গেছে তার মাজারে গিয়ে টাকা দিচ্ছে, আর যেখানে অত্যন্ত প্রয়োজন সেই জায়গাগুলো জরাজীর্ণ হয়ে আছে। দেখলাম যে মাজারে কত কোটি টাকা যেন মাজারের বাক্স থেকে বের করেছে। আপনার কি মনে হয় মাজার নিয়ে ব্যবসা এই দেশে হয় নাকি হয় না? এই ব্যবসার সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জড়িত, বড় বড় দায়িত্বশীল জড়িত, দেশের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ, বড় বড় দায়িত্ব যারা পেয়েছে তারা জড়িত এর সাথে, এই মাজারের সাথে। এই জন্য মাজারের বিরুদ্ধে কথা বললে একদল এখনো খেপে যায়, আকাবিরের বিরুদ্ধে কথা বললে একদল এখনো খেপে যায়, পীর পূজার বিরুদ্ধে কথা বললে একদল এখনো খেপে যায়। কারণ তারা জানে ব্যবসাটা যদি বন্ধ হয় তাহলে আমাদের কাছে যা আসে পার্সেন্টেজ, এইটা আসা বন্ধ হয়ে যাবে। ডাক্তাররা যদি সমস্ত ডাক্তারে, যতগুলি ডাক্তারের দোকান আছে সব ডাক্তারের দোকানদার যারা আছে, ফার্মেসি যারা করে বা যারা প্যারামেডিক্যাল ডাক্তার আছে, ছোটোখাটো ডাক্তার যারা আছে, তারা যদি রুগীদের ভালো করে ট্রিটমেন্ট দেয় আর পরীক্ষা নিরীক্ষার এইখানে যদি রুগী না পাঠায় তাহলে পরে তার ডাক্তারি করাই দুষ্কর হয়ে যাবে। এর সাথে জড়িত বড় বড় ডাক্তার। কালকে একজন কথা বলতেছে, আমাদের দেশের সবচাইতে চিকিৎসা খাতে বড় দরবেশ, বদমাইশ দরবেশ, তার নাম হলো সালমান এফ রহমান। বিরাট বড় দরবেশ। প্রিয় ভাইরা, এই সাহায্যগুলো যদি আমরা ইসলামী স্টেট যদি হয় তাহলে দরিদ্র মানুষ রাস্তার সামনে দাঁড়ায়া কারো কাছে হাত পেতে বলবে না ভাই আমাকে সাহায্য করো, তার জন্য সরকারিভাবে আলাদা বাইতুল মাল থাকবে। সুবহানাল্লাহ। এই ইসলামী স্টেট কায়েম হোক, তা কি চান? মানুষের শান্তির জন্য এটাই দরকার, এর বাইরে আর শান্তি আসবে না। যদি আমি বলি, চ্যালেঞ্জ যদি করি বর্তমান পৃথিবীর সাথে, তাহলে বলবো যে আপনারা যতটা ইসলামিক রাষ্ট্রটাকে ঘৃণা করেন, ইসলামিক রাষ্ট্রটাকে যতটা ভয় পান, ইসলামিক রাষ্ট্র কায়েম হোক এটা নিয়ে যত চিন্তা করেন, আপনার চিন্তা, চোখ, কান, জ্ঞান যা আছে সবগুলো আজ থেকে একেবারে সেই দিকে দিয়ে দেন যেদিকে বসবাস করে আফগানিস্তানের লোক। তাকায়া দেখেন, খোঁজ নেন, লোক পাঠান, সাংবাদিক পাঠান, তাদের সফলতা বাংলাদেশের মিডিয়া সুন্দর করে প্রচার করে না। তাদের সফলতা যদি প্রচার করে তাহলে ইসলামিক দলগুলো আরো উজ্জীবিত হয়ে যাবে। এই জন্য এগুলো প্রচার করে না। আমার দেশের সাংবাদিকরা প্রচার করে ব্যাং কুয়ার মধ্যে পড়ছিল, এক ছেলে সেখানে ডুব দিয়া 3 ঘন্টা পরে সেই ব্যাং তুলে আনছিল। স্বর্ণের আকারের ব্যাং, সোনালী ব্যাং, 3 ঘন্টা পর উদ্ধার হয়েছে। এ হচ্ছে খবর। প্রিয় ভাইরা, ইসলামিক রাষ্ট্র যদি হয় দরিদ্রতা থাকবে না, অভাব থাকবে না। মসজিদ, মাদ্রাসা, অসহায় মানুষ, সমস্ত জায়গা যত অসুবিধা আছে সব এক এক করে দূরীভূত হয়ে যাবে। এজন্য ইসলামিক স্টেট কায়েম হওয়া অত্যন্ত জরুরি দরকার। আল্লাহ যেন সেদিন দেখার তৌফিক দেন, বলেন আমিন। প্রিয় ভাইরা, দান করার বিষয়ে উৎসাহ দিয়েছেন কে? আল্লাহ। দান করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রিয় বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ঘর মসজিদ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানালেন মসজিদুন নববী। আল্লাহর ঘর, আল্লাহর নবীর মসজিদ আর আল্লাহর ঘর, এটা তারই একটা অংশ। এটা কার ঘর? বলেন আর একবার, কার ঘর এটা? সমস্ত মসজিদগুলো কার ঘর? আল্লাহর ঘর। এখন মসজিদগুলো আল্লাহর ঘরে, মসজিদগুলোর প্রয়োজন কে, কারা মিটাবে? কাদেরকে মিটানো লাগবে? বাহিরের থেকে লোক আসে মিটাবে না আসমান থেকে ফেরেশতা নাজিল হবে? দানের বিষয়ে কথা বলেছেন কে? চাচ্ছেন কে? আল্লাহ। আল্লাহ চাচ্ছেন। দেখুন, এটা আল্লাহর ঘর। গত জুমায় আবার বলেছি, কথাটা আরেকবার বলি। মক্কাতুল মুকাররমায় যারা যায়, মানে আপনার দলীয়ভাবে দ্বন্দ্ব একজনের সাথে আরেকজনের আছে, একই প্লেনে আল্লাহর ঘরে যাচ্ছে নাকি যাচ্ছে না? প্রাধান্য দিচ্ছে। ওটা কার ঘর? আল্লাহর ঘর। মদিনায় যারা যাচ্ছে তারা
বিএনপিও যায়, আওয়ামী লীগও যায়। আমাদের দেশের মনে করেন যে একেবারে এই দেশের শুরু লগ্ন থেকে এ পর্যন্ত একটা দ্বন্দ্ব দলীয়ভাবে আছে নাকি নাই? আছে। এই উভয় দলের লোকই একই টাইমে হজ করতে যাচ্ছে, একই টাইমে কি করছে? তাওয়াফ করছে, একই টাইমে সাফা মারোয়া দৌড়াদৌড়ি করছে, আরাফা মিনা মুজদালেফায় তারা অবস্থান করছে। প্রাধান্য দিচ্ছে কাকে? আল্লাহকে। এটা কার ঘর? আল্লাহর ঘর। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এটা আল্লাহর ঘর। এই ঘরে, এটা মনির ভূঁইয়ার ঘর না। মনির ভূঁইয়ার ঘর কার ঘর? আল্লাহর ঘর। ব্যক্তিগত যত রকমের মতানৈক্য থাক সব কেলাথি মেরে সরাইয়ে দিয়া আল্লাহর ঘরকে প্রাধান্য দিয়ে যদি আপনি এগিয়ে আসতে পারেন, হতে পারে এটাই দুনিয়া এবং আখিরাতের বিপদ মুক্ত হওয়ার সবচাইতে বড় কারণ। সব থেকে বড় কারণ। বিপদ দুই ধরনের হয়, একটা এহকালীন বিপদ আর একটা কি? পরকালীন। এহকালের বিপদ হলো বালা মুসিবত ইত্যাদি, রোগ শোক জরাব্যাধি। আর পরকালীন বিপদ কোনটা? জাহান্নাম। পরকালীন বিপদ কোনটা? জাহান্নাম। এই উভয় কালের বিপদ থেকে বাঁচার জন্য সাহায্যের হাত বাড়াতে হবে, দান বাড়াতে হবে, সাদাকা বাড়াতে হবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে বেশি বেশি করে দান করার তৌফিক দান করেন, আমিন।